উত্তর কোরিয়ার একের পর এক হুমকি আর ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। উত্তর কোরিয়ার হুমকি যখন আরও শক্তিশালী হচ্ছে, ঠিক তখন কেন সামরিক মহড়া সীমিত করা হচ্ছে? দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু হয়েছে সোমবার। মহড়াটি চলার কথা 27শে আগস্ট পর্যন্ত। এতে প্রায় 18,000 দক্ষিণ কোরীয় সেনার পাশাপাশি মার্কিন বাহিনী এবং জাতিসংঘ কমান্ডারের সদস্যগুলোর সেনা ও কর্মীরা অংশ নেওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কারণেই তিনি যুক্তরাষ্ট্রে অংশগ্রহণ নিয়ে সন্তুষ্ট নন। তার মতে, এই ধরনের মহড়া ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার প্রতি বহিঃসংকেত তৈরি করতে পারে। তবে সামরিক কর্মকর্তাদের বক্তব্য একেবারেই ভিন্ন। তারা বলেছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার সেনারা বাস্তব যুদ্ধের নতুন অভিজ্ঞতা অর্জন করেছে। বিশেষ করে ড্রোন, সাইবার হামলা, জিপিএস ব্যবস্থা বিঘ্নিত করা এবং আধুনিক যুদ্ধ কৌশল সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পাচ্ছে। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক পরিকল্পনায় এবার সেই অভিজ্ঞতাগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে সেনা, গোলাবারুদ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মতে, ইউক্রেন যুদ্ধ থেকে ফিরে আসা উত্তর কোরিয়ার সেনারা তাদের দেশের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে পিয়ংইয়ংও চুপ নেই। যৌথ সামরিক মহড়া শুরুর আগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মহড়াকে অগ্রাসী যুদ্ধের মহড়া বলে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়া পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ট্রাম্পের সামরিক মহড়া কমানোর নির্দেশ এদিকে যেমন কিম জং উনের সঙ্গে সম্ভাব্য নতুন কূটনৈতিক উদ্বেগ ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা নিয়ে বাড়ছে উদ্বেগ। এখন বড় প্রশ্ন, ট্রাম্পের এই সিদ্ধান্ত কি কিমের সঙ্গে নতুন আলোচনার দরজা খুলবে, নাকি উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক শক্তির সামনে তৈরি করবে নতুন ঝুঁকি? পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো বিশ্ব।